তবুও কোনো কারণেই আমি আর আগের জীবনে ফিরব না। তুমি শুধু আমার হাতটা ধরে থেকো মা। কিন্তু তখন তো আমার কোনো শান্তি ছিল না। অনেক হয়ে গেছে গো মা, এই অবস্থা থেকে যেভাবেই হোক বেরোতে হবে। জীবনে আমি এখন শুধু একটাই জিনিস চাই, একটুখানি শান্তি। আমারও তো তাই বাবা, তুই ছাড়া আর কে আছে? এই রুমে আমি কাউকে ঢুকতেই দেবো না। মামা, আপনি এখানে? আসলে না না, তোমার শরীরটা খারাপ কমলামা বলেছিল, সেই জন্যই আমি দেখতে এলাম। এখন কেমন লাগছে মা? ঠিক আছে এখন মামা। আরে এ কি, আমার ফোন তো সুইচ অফ হয়ে গেছে। হয়তো ঘুমোতে যাওয়ার আগে তুমিই সুইচ অফ করে দিয়েছো, একবার মনে করে দেখো। না তো, আমি তো কিছু করিনি। দাদা কল করেছিল, যখন কথা বলার তখন কিছু বলল না, সারাক্ষণ মৌন ব্রত পালন করে এখন মনে পড়েছে কল করতে হবে। সবকিছু আমি জানতে পেরেছি। আমার একজন বন্ধু আছে, পুলিশে চাকরি করে, সে ফোন করে আমাকে সব কথা বলেছে। তুমি অফিস থেকে ফেরবার পরেই ভৈরব আর ওর পার্টনারের মধ্যে খুব ঝগড়া হয়। ভৈরব নাকি ওর পার্টনারকে খুব মেরেছে। ওর পার্টনার কমপ্লেন করবার পর পুলিশ এসে অ্যারেস্ট করে ভৈরবকে নিয়ে যায়, তারপর লকআপে রাখে। তারপর সায়নবাবু থানায় উকিল পাঠিয়ে বেল করিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কি? দাদা এখনো সায়নের সঙ্গ ছাড়েনি? যতক্ষণ না ওর সঙ্গ ছাড়ছে দাদা এরকমই থাকবে। যতক্ষণ না ওর সঙ্গ ছাড়ছে দাদা এরকমই থাকবে। আমি কিন্তু আপনাকেও বলছি এই কথাটা। আরে না বাবা, কোনো কাজ থাকলে আমি শুধু তখনই যাই। তারপরে তুমি দেখো, আমরা এখানে এলে অশোক আমাদের খুব বকে, তাহলে আমরা কোথায় যাব বলো মা? সেই জন্যই কখনো কখনো ডাকলে আমি চলে যাই। তুমি বলো, যাই হোক না কেন ভৈরবের এটা করা উচিত হয়নি। কি আর করব, সবই আমারই পোড়া কপাল। ও নিজেই আমাকে প্রথম আঘাত করেছিল, ও নিজেই ঢিল মেরেছিল আমায়, তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম ওকে। মানুষের ওপর বিশ্বাস রাখা উচিত বলে আমি মানুষের ওপর বিশ্বাস রাখতে চাই, কিন্তু কেউ সেই বিশ্বাস রাখতে পারে না।
শেষে সবাই ঠকায় আর তারপরে শুধু সরি বলতে আসে, এই আর কি। তোমার ফোন সুইচ অফ বলে ভৈরব নিজের মাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। শিবানীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, যাও এখান থেকে। আমি বাড়ির মধ্যে ওকে ঢুকতেই দিইনি। কোনো কারণ বলেছে কি, কেন এসেছিল? সেই সব কি জানি না, হয়তো তোমাকে বোঝাতে এসেছিল। আমি বোকা নাকি? একটুও বুদ্ধি নেই আমার, শিক্ষা নেই, সংসারে কোনো জ্ঞান নেই। আমাকে নতুন করে বোঝাতে এসেছেন কিসের জন্য? আপনি ওনাকে বাড়িতে ঢুকতে দেননি, খুব ভালো করেছেন। না হলে বাড়িতে এসে এটা ওটা সেটা বলে আমার শান্তি নষ্ট করত। সেই জন্যই আমি ওনাকে বাড়ির মধ্যে ঢুকতে দিইনি। যাই হোক না কেন, ঘরের মেয়ের অপমান সহ্য করব না। আজ ঝগড়া করব, কাল আবার মিল হয়ে যাবে। আমরা তো বাড়ির লোক, আমাদের মধ্যে অনেক ঝগড়া হতে পারে, কিন্তু ওরা তো সব বাইরের লোক, ওরা তো আমাদের কেউ নয়। ওরা তোমাকে ঠকিয়েছে, আমরা কি ওদের ছেড়ে দেব? সেই জন্যই আমি অপমান করে দিয়েছি, একদম বাইরে বার করে দিয়েছি, গেটের ভেতরেও ঢুকতে দিইনি। ভালো হয়েছে উনি বাড়ির ভেতরে আসেননি, ভালো হয়েছে। মামা, আমার মাথার ব্যথাটা যে কে সেই আছে। কমলা মাকে বলে আমার জন্য একটুখানি কফি পাঠিয়ে দেবেন? শুধু এইটুকুই মা? পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমিয়ে নাও মা, রেস্ট করো। হ্যাঁ কমলা মা, কমলা মা। কখন কে কি করবে বলা যায় না, কে নিজের কে বাইরের বোঝা যায় না। কাকে বিশ্বাস করব কাকে করব না সেটাই বোঝা মুশকিল। যখন আমাদের বিপদ আসে তখনই বোঝা যায় কে নিজের লোক। বাড়িতে যেন সবাই মুখ গোমড়া করে আছে, কারোর মুখে কোনো হাসিই নেই। আমারও মন খারাপ লাগছে।